চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ জনে। নতুন করে আরও ৬ জন শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬২ জন। সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফজিলাতুন্নেসা নামের মারা যাওয়া নারী গেল ৩ দিন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে কুড়িগ্রাম ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনা টেস্ট শুরু হয়েছে। ভারত থেকে আসা ট্রাক চালকরা যাতে হিলি স্থলবন্দরের বাইরে যেতে না পারে সেই বিষয়ে কঠোর নজরদারি শুরু করেছে প্রশাসন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জানাবেন চট্টগ্রাম বিভাগে করোনা ডেঙ্গু রোগীর সংখ্যা তো দিনকে দিন বেড়েই চলছে। এ নিয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? সাথে আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে করোনা কিন্তু দিন দিন বেড়ে চলছে। কোনোভাবে যে আসলে এটা নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, বরঞ্চ মনে হচ্ছে আরও কিন্তু বাড়তে থাকবে। এই করোনার সাথে কিন্তু ডেঙ্গু প্রাদুর্ভাবও কিন্তু বেড়ে চলছে, সেটাকেও কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় একজন মারা গিয়েছেন, ৬ জন আক্রান্ত হয়েছেন এবং এই নিয়ে মোট ৬২ জন আসলে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন মোট ২ জন। জেলা সিভিল সার্জন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যৌথভাবে আসলে চেষ্টা করছেন যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে কিন্তু আসলে সেবা দেওয়ার জন্য। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতাল এই দুইটিতে কিন্তু আইসিইউ রেডি করে রেখেছেন। যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে কিন্তু সেখানে রাখা হচ্ছে এবং ডাক্তারদের পক্ষ থেকে তারা জানিয়েছেন তারা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। তবে সাধারণ জনগণ যতক্ষণ পর্যন্ত আসলে স্বাস্থ্যবিধি মেনে চলবে না ততক্ষণ পর্যন্ত আসলে এটাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়াবে। যারা হাসপাতাল কিংবা মেডিকেলে যাচ্ছেন তারা কিন্তু এখনো পর্যন্ত মাস্ক ব্যবহার করতেছেন না এবং যারা বাজারে কিংবা গাড়ি ঘোড়াতে চলাচল করতেছে তারাও কিন্তু যে মাস্ক ব্যবহারের কথা বারবার বলা হচ্ছে সেটা কিন্তু ব্যবহার হচ্ছে না, একেবারে নাই বললে চলে। বিশেষ করে হাসপাতালগুলোতে আমরা দেখেছিলাম সকাল থেকে এখানে কেউ কিন্তু মাস্ক সেরকম ব্যবহার করতে না, হয়তো হাতে গোনা ২-১ জন ব্যবহার করতে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করোনা টিকার আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মেয়র সাহেব এবং ইতিমধ্যে যারা আসতেছেন তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে টিকা। গত ২ দিনে বুধবার এবং বৃহস্পতিবারে টোটাল ১১ জন টিকা নিয়েছেন বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। যে ৬২ জন আক্রান্ত হয়েছেন সেই ৬২ জনের মধ্যে ৫৪ জনই হচ্ছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন, আর বাকিগুলি হচ্ছে যে বিভিন্ন উপজেলার। তবে জেলা সিভিল সার্জন জানিয়েছেন উপজেলাগুলোর চাইতেও কিন্তু আসলে সিটি এলাকাতে কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। যেহেতু সিটি এলাকার মধ্যে কিন্তু আসলে জনসচেতনতার বৃদ্ধির প্রবণতাটা একটু কম, সেজন্যই এখানে আক্রান্তের সংখ্যাটা দিন দিন বেড়ে চলছে। তবে জেলা সিভিল সার্জন এবং সিটি কর্পোরেশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তারা জানিয়েছেন আসলে যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলবে না ততক্ষণ পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণ করা যাবে না। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছে। সাথে এই ছিল আমার কাছে এই মুহূর্তে করোনা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। বরিশালের স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কোথাও নেই করোনা পরীক্ষার জন্য কিট সহ অন্যান্য উপকরণ। এমনকি করোনা শনাক্তের আরটিপিসিআর ল্যাবের যন্ত্রাংশ অচল হয়ে পড়েছে। ফলে এসব স্বাস্থ্য কেন্দ্রের সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন করোনার লক্ষণ নিয়ে আসা রোগীরা। বরিশাল থেকে আরিফুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুর রহিম। ২০২০ সালের মে মাসে শেরেবাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা শনাক্তে আরটিপিসিআর ল্যাব চালু করা হয়। শুরুতে ২টি মেশিনে প্রতিদিন গড়ে ৯৬টি নমুনা পরীক্ষা হতো। তবে দীর্ঘদিন ব্যবহার না হয় মেশিন দুটি অচল হয়ে পড়েছে। ফলে দূরদূরান্ত থেকে রোগী এলেও এখন আর পরীক্ষা করতে পারছেন না কর্তৃপক্ষ। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন করোনা লক্ষণ নিয়ে আসা রোগীরা। কর্তৃপক্ষের গাফলতির কারণে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। সরকারিভাবে আমাদের সেবাশ্রী হাসপাতালে সব কিছুই ছিল, কিন্তু দীর্ঘদিন এই কর্তৃপক্ষের অবহেলার কারণে এগুলো সব নষ্ট হয়ে গেছে, এমনকি একটি কিটও নেই। করোনা যাবার পরে ওই ল্যাবটা পরিত্যক্ত অবস্থায়, এখন কোনো কিটসই নাই এবং আমার মনে হয় ওখানে টেকনিশিয়ানও নাই।
এদিকে বিভাগের মধ্যে সদর জেনারেল হাসপাতালে একজন ও জেলায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে করোনা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি রয়েছে বলে দাবি করেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এই কর্মকর্তা। 2 বছর বন্ধ থাকার কারণে এটা আমাদের যে ক্যালিব্রেশন করতে হয় নতুন করে সেটা করতে হবে এবং নতুন করে আমাদের রিএজেন্টও লাগবে। তো এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ক্যালিব্রেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং আমাদের রিএজেন্টও চলে আসবে এবং আশা করি দ্রুত আমাদের নতুন করে ল্যাবটা চালু হবে। 2020 সালের মার্চ মাস থেকে 22 সালের আগস্ট পর্যন্ত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত 7,740 জনকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে মৃত্যুবরণ করেন 1,479 জন, সুস্থ হয়ে বাড়ি যান 6,261 জন। আব্দুর রহিম, RTV।